আহসান মঞ্জিল ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন। প্রায় সারা বছরই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে, কিন্তু ঈদের ছুটিতে দর্শনীয় এই স্থানটি যেন অন্যরকম প্রাণ ফিরে পেয়েছে। কারণ পরিবার পরিজন নিয়ে সকাল থেকে ঘুরতে এসেছে মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করেও কারো মুখে বিরক্তির ছাপ নেই। গতকালকে ৯,৪০৯ জন ভিজিটর হয়েছিলেন। আজকেও দর্শনার্থীদের জন্য ঠিক একইভাবে 10:30 থেকে 5:30 পর্যন্ত খোলা রয়েছে। কালকের থেকে আজকে আরও দর্শনার্থী বেশি হবে। বাবা মায়ের হাত ধরে ছোট্ট সোনামণিরাও ঘুরতে এসে উপভোগ করছে দারুণ সময়। সামনের সবুজ ঘাসে আবৃত মাঠে অনেকেই ছুটোছুটি করছে নিজের মতো করে, যেন এতেই তাদের ঈদ আনন্দ। আমি রাজার বাড়িতে এসেছি, আমার খুব ভালো লেগেছে এখানে এসে। কে প্রতিষ্ঠা করেছে, তাদের ব্যবহৃত জিনিসপাতি ইত্যাদি দেখেছি। অনেক ছবি দেখছি, অনেক জিনিস দেখছি, ভিতরে অনেক কিছু দেখেছি, ভালো লেগেছে। এখানের ভিউগুলো অনেক সুন্দর, জায়গাগুলো অনেক গ্রামের মতন। আহসান মঞ্জিলের ভেতরে ঐতিহাসিক নিদর্শনগুলো দেখে উচ্ছ্বসিত অনেকেই বলেন, বাংলার এই সমৃদ্ধ ইতিহাস সবারই লালন করা প্রয়োজন। বইয়ের পাতায় পড়া আছে, আজকে সচক্ষে দেখতে আসলাম। ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি, পরিবারের সবাইকে নিয়ে আসছি। এখানে অনেক পুরনো কীর্তি আছে সেই নবাবদের। ভালো লাগছে হচ্ছে নবাবদের যে খাবারের টেবিল ছিল, ডাইনিং টেবিল, ওইটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন আমরা যেগুলো দেখি ওই সময় ওনারা এগুলো ব্যবহার করতো। এখন ওদের স্কুল বন্ধ আছে, সেজন্য তাদেরকে আমি এখানে নিয়ে আসছি যে আসো তোমাদেরকে কিছু বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কিছু ধারণা দিয়ে আসি। পুরান ঢাকার আরেক ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লাতেও ছিল বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। খোলামেলা পরিবেশে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যেই ঘুরছেন অনেকেই। ভালো লাগছে, আশেপাশের পরিবেশটাও ভালো মনে হচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে একটু আসলাম, ঢাকায় তো আর ঘোরার মতো তেমন জায়গা নেই। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে প্রবেশ ও বাহিরের সময় আরও বাড়ানোর তাগিদ দেন ভ্রমণ পিপাসুরা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।